লোক, তার এমন প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা কিছু নাই। এখন আপনি চিন্তা ভাবনা করলেন না, হুজুরের যদি ভোটটা দেই ভোটটা খুয়া যাইব, সে পাস করবে না, এই জন্য আপনি ভোটটা দিলেন না। আপনি এটা চিন্তা ভাবনা করেন, আপনি যখন কবরে যাবেন আল্লাহ আপনাকে এটা জিজ্ঞাসা করবে না যে কিরে তুই যে ভোটটা দিলি তোর ভোটটা তো খুয়া গেল, এইটা প্রশ্ন করবে না, বরং আপনাকে জিজ্ঞাসা করবে তুই জানতি এই লোকটা তোর ভোট পাওয়ার পরে গম চুরি করবে, তেল চুরি করবে, একেবারে গরিব মানুষের টাকা মাইরা খাবে, তুই তারে ভোটটা দিলি কেন? কথা বলে না, এটা আল্লাহ প্রশ্ন করবে আপনাকে, এটা বলবে না যে তুই যে ভোটটা দিলি তো খুয়া গেল, বরং প্রশ্ন করবে তুই জানতি তে ভোটে পাস করার পরে গরিবের অধিকার গুলো সে হরণ করবে, গরিব অভাবী মানুষের হক গুলো সে নষ্ট করবে, তুই জানতি সে নিশ্চিত খারাপ মানুষ, তুই তারে ভোটটা দিলি কেন? এটা আল্লাহ প্রশ্ন করবে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষগুলোর মতো যারা তরবারির সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন, কারো কাছে ঈমান বিক্রি করে নাই। 500 টাকা দিলে ঈমান পর্যন্ত বিক্রি হয়ে যায়, এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। শিক্ষা গ্রহণ করো সুমাইয়ার জীবনী থেকে, শিক্ষা গ্রহণ করো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। আপনি চিন্তা করেন গাছে উঠছেন, কোথায় কথা বলা লাগবে, গাছে উঠছেন, আপনি একটা ফল পাড়ার জন্য উঠছেন, একটা বিষ পিঁপড়া, কি পিঁপড়া? বিষ পিঁপড়া আপনার লজ্জাস্থানের মধ্যে যদি কামড় দিচ্ছে, বিষ পিঁপড়া বাদ দেন, মৌমাছি চিনেননি? মৌমাছি, মৌমাছি যদি আপনার কোনো জায়গায় ধরেন লজ্জাস্থান বাদ দেন, কোন জায়গায় একটা কামড় দেয়, আপনি গাছে থাকবেন না নিচাইয়া পড়বেন? সামান্য একটা পোকা কামড় দিছে, এটার আঘাত যদি সহ্য করতে আমরা না পারি, লজ্জাস্থানের ভিতরে বর্ষা দিয়ে তীর, তাও কাটেন না, লোহার 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 বর্ষা দিয়ে লজ্জাস্থানের ভিতরে একের পর আঘাত করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে বিদায় করছে, ঈমান ছাড়ে নাই। এমন ঈমানদার হতে হবে, বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকতে হবে, ফাঁসির রশি সামনে এসে ঝুলবে, হাসি মুখে ফাঁসির রশি গলার ভিতরে নিতে হবে, এরপরও ঈমান ছাড়তে পারবেন না। এটা হচ্ছে আল্লাহর কমিটমেন্ট। আল্লাহ বলছেন ঈমান আনো ওই মানুষগুলোর মতো ঈমান আনো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে অপর একটি বর্ণনা করেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন, প্রতিমধ্যে খ্রিস্টান পাদ্রীদেরকে বলতেছেন আমরা রাতের বেলা কোথাও আশ্রয় গ্রহণ করব, আশেপাশে আশ্রয় আছে নাকি? ওই খ্রিস্টান লোকগুলো মনে মনে চিন্তা করে মুসলমানদেরকে বাড়ে পাই না, বহু বছর কি ভাই না বাড়ে পাই না, মানে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারি না, যেহেতু আজকে তারা নিজেরাই ধরা দিয়েছে, এমন একটা বুদ্ধি দেব যে বুদ্ধির কারণে নিজেরাই নিজেদের ফাঁদে দেন। আফ্রিকার জঙ্গলের কথা দেখাই দিয়েছে, সামনে যান, শুনছি সামনে নাকি সুন্দর একটি ফুলের বাগান আছে, সেখানে আপনারা রাত্রি জাগরণ করতে পারবেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে কাফেলা নিয়ে রওনা দিলেন। যেতে যেতে গিয়ে দেখলেন সন্ধ্যা গনিয়ে সামনে বনের হিংস্র বাঘগুলো, ভাল্লুকগুলো দাঁড়িয়ে আছে। ওনারা বুঝতে পারলেন তারা ষড়যন্ত্র করে আমাদেরকে বেকায়দার মধ্যে ফেলেছে। একজন আরেকজনের কানে কানে বলতেছে এখন আমরা করব কি? সামনে বাঘ, সামনে হিংস্র প্রাণীগুলো, তারা যদি রাতের বেলা আমাদেরকে আক্রমণ করে আমরা জীবিত থাকার কোনো সুযোগ নাই, এখন আমরা কি করব? এই কথা বলতে বলতে একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে আমির সাহেব, ও আমির সাহেব, আপনার নেতৃত্বে আমরা আসলাম, এখন রাতের বেলা, এখন আমরা করব কি? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমরা দয়া করে একটা স্টেজ বানাও। কি বানাও? একটা স্টেজ বানাও, আমি কথা বলবো। সাহাবীরা মনে করলেন হয়তো আমাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা বর্ণনা এসেছে। এক নম্বরে ইয়াসিবা আল গাবা,
দুই নাম্বার ইয়া আইয়ুহাল হাশারা, ইয়া আইয়াতুহাল হাশারা, স্টেজের উপরে দাঁড়িয়ে বনের হিংস্র প্রাণীদেরকে সামনে নিয়ে বলতেছে, হে বনের পশু পাখিরা একটু মনোযোগ দিয়ে শোনো। চিন্তা করেন, বাঘের সামনে দাঁড়িয়ে বলতেছে মনোযোগ দিয়া কথা শোনো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসতামিউ লিকাউলি, কান পেতে শোনো, কান খাড়া করে শোনো। নাহনু আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ফাইন্না নাজিলুনা ফিহা, আমরা এখানে অবতরণ করলাম, আমরা এখানে আশ্রয় গ্রহণ করলাম। খবরদার, উখরুজু মিন হাদিল গাবা, তোমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছি, কান পেতে শোনো। আমরা এখানে অবতরণ করলাম, আমাদের নিরাপত্তা দিয়ে এই জায়গাটা তোমরা খালি করে নাও। বাঘদেরকে বলতেছে, কাদেরকে? বাঘ, সিংহ, এদেরকে বলতেছে আমরা এখানে অবতরণ করলাম, আমাদের নিরাপত্তা দিয়ে জায়গাটা খালি করো। শুধু এতটুকুই নয়, বাঘদেরকে হুমকি দিলেন, ফাইন ওয়াজাদনা বাদু কতালনা, যদি এখান থেকে তোমরা সরে না যাও তাহলে আমি সাদ বিন আবি ওয়াক্কাস ঘোষণা দিলাম, এখানে যাকে পাবো তাকে আমি হত্যা করব। বাঘরে বলতেছে এখান থেকে যাও, তা না হলে তোমাকে হত্যা করা হবে। কত বড় সাহস, চিন্তা করো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই ঘোষণা দেওয়ার পরে লক্ষ্য করে দেখলেন বাঘ তার সন্তানকে কোলে নেয়, সিংহ তার সন্তানকে কোলে নেয়। সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, সিংহর কাতারে সিংহ, নেকড়ে শিয়ালের কাতারে শিয়াল। এক এক করে ওই স্থানটা নিরাপত্তা দিয়ে, সাহাবীদেরকে নিরাপত্তা দিয়ে ওই স্থানটা ত্যাগ করেছে, সাহাবীদেরকে সম্পূর্ণ রূপে নিরাপত্তা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ জন্য বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো যেই মানুষগুলোর কথা বনের বাঘ পর্যন্ত শোনে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসতে একটু দেরি করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাফিনা নামের শব্দের অর্থ হচ্ছে পানির জাহাজ। একদিন লক্ষ্য করে দেখলেন সমস্ত সাহাবীদের যেই বেডিং পত্র আছে সবগুলো ওনার কাঁধে, সবগুলো ওনার কাঁধে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাফিনা তুমি তো হচ্ছে সাহাবীদের মালপত্র বহনকারীর জাহাজ। সাফিনা নামে ডাক দিলেন। ওই সাহাবীরা এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, এতদিন আমার নাম যা ছিল আজকে থেকে বলে যাও। যেহেতু বিশ্বনবী আমারে সাফিনা বলে ডাক দিয়েছেন, জাহাজ বলে ডাক দিয়েছেন, মালের জাহাজ বলে ডাক দিয়েছেন, উনি সাহাবীদেরকে বলতেন যাদের বেডিং পত্র নিতে অসুবিধা হয় আমার কাছে দিবা, আমি বহন করে নিয়ে যাব। যেহেতু নবী নিজেই আমারে সাফিনা বলে ডাক দিয়েছেন, আজকে থেকে আমার পুরানো সব নাম বাদ, যতদিন জীবিত থাকবো সাফিনা নামটা আমি নিজের জন্য চয়েস করে নিয়েছি। সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা উনি পিছনে পিছনে আসতে একটু দেরি করলেন। উনি লক্ষ্য করে দেখলেন আদরাকাহুদ্দিবু, কাছাকাছি যখন আসলেন একটি নেকড়ে বাঘ ওনার সামনে এসে দাঁড়ালেন ওনাকে আক্রমণ করার জন্য। ওই বাঘটাকে এবার বোধহয় থাম। উনি এবার বাঘটাকে বলতেছেন, ইন্নী আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের সাহাবী। আমার কাঁধের ভিতরে দেখতে পাচ্ছ কাফেলার যতগুলো মালামাল আছে সব আমার কাঁধে। আমি যদি ঠিক মতন ওইখানে পৌঁছাতে না পারি সমস্ত সাহাবীরা আমার জন্য বিপদে পড়ে যাবে। এই কথা যখন নেকড়ে বাঘটাকে বললেন, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন বাঘটাকে বললাম আমি দেখলাম নেকড়ে বাঘটা তার মুখটাকে সামনে দিয়েছে, লেজটাকে আমার দিকে দিয়েছে, লেজটাকে এভাবে নাড়াচ্ছে আর আমাকে এতটুকু সতর্ক করে দিচ্ছে, সামনে যেতে যেতে হয়তো আরো অনেক প্রাণীগুলো আপনার সামনে পড়বে। বাঘটা সামনে যায়, আমি বাঘের পিছনে পিছনে আসি। ওই বাঘটা আমাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে কাফেলার সাথে শামিল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য